দুই। কেন মাদ্রাসা পড়াবো? আমার সন্তান কি শিখবে? দিন শিখবে, সেই অনুযায়ী আমল করবে। দ্বিতীয়, অপরকে শিখাবে এবং দিনের উপরে আনার কি করবে? চেষ্টা করবে। এই জন্য আমি আমার সন্তানকে মাদ্রাসা পড়াবো। কোথায় পড়াবো? আমি ওই প্রতিষ্ঠানে পড়াবো যেই প্রতিষ্ঠানের ভিত্তিটাই হয় তাকওয়া, ভিত্তিটাই হয় তাওয়াক্কুল আলাল্লাহ, ভিত্তিটাই হয় শুধুমাত্র দিন। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসার ভিত্তিটাই হচ্ছে দিন, ভিত্তিটাই হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্ট হাসিল করা। আপনারা হয়তো অনেকে পেপার পত্রিকা অথবা অনেকের কাছ থেকে কথা শুনেন যে এরকম প্রাইভেট মাদ্রাসাগুলো দিয়ে অনেকে অনেক ইনকাম করে। হ্যাঁ, অনেকের মাকসাদ উদ্দেশ্য ঠিক থাকে না হয়তো বা। আমাদের এই মাদ্রাসার একেবারে শুরু থেকে নিয়ে, যেহেতু আপনাদের কারি সাজ্জাদ খান সাহেব তিনি আপনাদের সামনে বলছেন যে আমাদের মাদ্রাসাটা কিভাবে প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠার শুরু থেকে নিয়ে আমাদের উদ্দেশ্য ছিল যে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যায় এমন একটা গ্রুপ তৈরি করা, যারা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবে আর তারা আমাদের জন্য দোয়া করবে, তারা আমাদের জন্য দোয়া করবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন যে তালিবুল ইলম প্রত্যেকেই আল্লাহর ওলি, তালিবুল ইলম প্রত্যেকেই কি আল্লাহর ওলি। সুতরাং এই আল্লাহর ওলিরা আমাদের জন্য দোয়া করবে, এলাকাবাসীর জন্য দোয়া করবে, আমরা যারা গার্জিয়ান আছে আমাদের জন্য দোয়া করবে। এই দোয়া কিছুতে মিস হতে পারে না। এই ছিল যে কোথায় পড়াবো, এই জাতীয় প্রতিষ্ঠানে পড়াবেন। আমি বলি না আমাদেরই প্রতিষ্ঠানে পড়ান, এই জাতীয় প্রতিষ্ঠান যদি আপনি আরেক জায়গা এখান থেকে ভালো পান আপনি সেখানে পড়ান। কিভাবে পড়াবো? মনে আছে তো আগের প্রশ্নগুলা? মাদ্রাসা কি,